একটা কথা আমার মনে হচ্ছিল, নাগরিক জীবন থেকে বহু দূরের এই সব বনপথ সম্পূর্ণ নিরাপদ। চুরি ডাকাতি এখানকার লোকেরা জানে না। সঙ্গী বললেন, এদের কাছে টাকার বাক্স রেখে যাবেন, চেনেন না চেনেন এসে আবার নিয়ে যাবেন। আমি জানি। রাস্তাঘাটে মেরে ধরে দেয় না, রিভলভার নেই, হাত বোমা নেই, জিপ নেই। ওসব শোনেনি কখনো এরা, চুরিই জানে না। চলে কি করে এদের? চাষ তো তেমন দেখছি নে। বীরহোর জাত এদিকে বেশি। তারা বনের গাছে শিমের লতা তুলে দেয় যেখানে সেখানে, ওই শিমই তাদের খাদ্য। আর পাখি, খরগোশ, গিরগিটি, সাপ সবই ওদের খাদ্য। অল্পে সন্তুষ্ট, খাটতে চায় না। মহুয়ার তারিখে 3 দিন ভূত হয়ে রইল। টাকার মূল্য বোঝে খুব কমই। একটি বীরহোর পরিবারের পণ্যকুটির পড়ল পথের পাশে বনের আড়ালে। পুরুষ নেই, মেয়েরা উদুখলে চিঁড়ে কুটছে। সুন্দর সুঠাম দেহভঙ্গি, অটুট স্বাস্থ্য উপচে পড়ছে সারা শরীর বেয়ে। মুখের হাসি পবিত্র, সলজ্জ। ওদের ঘরের কাছে অন্য কোনো ঘর নেই, আছে দূরে দূরে। কোনো বাঙালির মেয়ে এই নিবিড় বনের মধ্যে এমন ধারা পণ্যকুটিরে একা ছেলেপুলে নিয়ে থাকতে পারবেন না একদিনও। তাদের সভ্যতা দুর্বল মন বাঘ, ভাল্লুক, ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে যাবে একদিনে। হাতে পায়ে খিল লাগবে। সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে। এ কথার সত্যতা শহরে থেকে তত উপলব্ধি করা যাবে না। এক ট্রাম স্টপ থেকে অন্য ট্রাম স্টপ পর্যন্ত যেতে হলে যেখানে লোকে ট্রামে ওঠে, সেখানে থেকে বুঝতে পারা যাবে না মুক্ত অরণ্য জীবনের সাহস, শক্তি, তেজ, কষ্ট সহিষ্ণুতা। ভালো করে বুঝলাম সেটা আজ। অস্ত দিগন্ত পাটল বর্ণের রঙে আকাশ রাঙিয়েছে। বনতরুর শীর্ষে শীর্ষে রাঙা আলো, লতার দুলুনি ঝোপে ঝোপে। এমন সময় ভৈরব থানে আমরা পৌঁছে গেলাম। সাথী বললেন, সঙ্গে মশারি আছে আমাদের? নেই। তবে মশা খুব। মনে হচ্ছে এখানে মশা আছে। চিনে ধূপ 2-1টা সুটকেসে আছে, জ্বালবো এখন। থাকবো কোথায়? একটা ঘর আছে, সেখানে কেউ থাকে না। গাড়োয়ানকে দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করিয়ে নেব। রান্না করা যাবে রাত্রে।